প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অঙ্ক থাকেই থাকে। এটা আমরা সবাই জানি, যে সমস্ত কম্পিটিটিভ এক্সামে আমাদের এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অঙ্ক থাকে। তাহলে এটা আমরা খুব সহজে, খুব কম সময় আমরা কিভাবে এটা করে নিতে পারবো। তাহলে চলুন আজকে আমরা এই ভিডিও নিয়ে আলোচনা করি। তাহলে একটা বলেছে প্রথমে, একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে একটা জিনিস মাথায় রাখবে, যখনই আমাদেরকে ক্রয় মূল্য চাইবে, কোনো কিছুর ক্রয় মূল্য, তাহলে একটা সূত্র আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে ক্ষতি মানে মাথায় রাখতে হবে, যদি কোনো কিছু ক্ষতি বলে, যেমন 10% ক্ষতি বলেছে, তাহলে এখানে ক্ষতির সূত্রটা কি হবে? ক্ষতি সমান কত? 100 ভাগের 10 ভাগ, তাই না? তাহলে 100 ভাগের 10 ভাগ ক্ষতি মানে তাহলে 10 বিয়োগ হবে, তাহলে কত হচ্ছে? 90। ওকে, মাথায় সবসময় এটা রাখবে। যদি ক্ষতি বলে, যদি লাভ বলতো কত, তাহলে লাভ, যদি লাভ বলতো এখানে, তাহলে আমাকে 100 সাথে 10 যোগ করতে হতো। তাহলে ক্ষতি বলছে মানে 100 থেকে 10 আমাকে বিয়োগ করতে হবে, তাই না? 10% ক্ষতি মানে 100 ভাগ থেকে 10 বিয়োগ। এবার সূত্রটা হচ্ছে ক্রয় মূল্য গুণিতক লাভ। বোঝা গেছে? তাহলে সূত্র হচ্ছে ক্রয় মূল্য গুণিতক লাভ। তাহলে এখানে কত টাকা বলেছে? 180 টাকা, তাহলে এখানে 180 করবো। তাহলে ক্রয় মূল্য গুণিতক লাভ সমান 180। চাইছে কি? ক্রয় মূল্য চাইছে। তাহলে ক্রয় মূল্য সমান কি করব? ক্রয় মূল্য সমান কি হবে? তাহলে আমার 180। এবার লাভ তো চাইছে না, এখানে আমার কি চাইছে? ক্ষতি চাইছে। তাহলে ক্ষতিটা কত পার্সেন্ট আছে? 90% ক্ষতি, তাই না? তাহলে এখানে 90% ক্ষতি দেব, 90%। তাহলে সমান সমান করলে কত হবে? 180 গুণিতক, তাহলে আমি যদি এটাকে উপরে তুলে দিই তাহলে কত হবে? 180 গুণিতক 100/90। তাহলে আমি যদি এটাকে কাটি কত হচ্ছে? তাহলে 9 2 18 শূন্য। তাহলে 2 1 2 মানে 200। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে? তাহলে আমার দ্রব্যটির ক্রয় মূল্য কত হচ্ছে? একটি দ্রব্য 180 টাকায় যদি বিক্রি করে 10% ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে খুবই ইজিলি করে নিই। নেক্সট আমরা অঙ্কে আসি। নেক্সট অঙ্কে হচ্ছে একটি কলম 270 টাকায় 10% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? তাহলে আবার এই জিনিসটা করতে হলে কি করতে হবে? সূত্র কি? ক্রয় মূল্য গুণিতক লাভ, তাই না? তাহলে এখানে আমার কি বলছে? এখানে আমার বলছে 10% ক্ষতি হয়, তার মানে আমার কি করতে হবে? ক্ষতির সূত্র জানি। তাহলে ক্ষতি সমান কত? ক্ষতি সমান হচ্ছে 100 থেকে কত? 10% ক্ষতি, -10 সমান 90। আবারও বলছি, এখানে ক্ষতি বলছে বলে কিন্তু আমি কিন্তু 100 থেকে 10 বিয়োগ করছি। যদি এখানে আমাকে বলতো 10% লাভে, তাহলে আমি 100 র সাথে আমি 10 যোগ করে দিতাম। এটা মাথায় রাখবে তোমরা। তাহলে কত হচ্ছে? তাহলে ক্রয় মূল্য সমান কত হবে? ক্রয় মূল্য সমান হবে আমার কত? 270। তাহলে 270 গুণিতক, আমি এক ঘাই করে দিচ্ছি, এখানে 90% ছিল, তাহলে একই রকম হবে আমার। তাহলে উপরে হবে আমার 100 আর নিচে হবে আমার 90। তাহলে 0 0 কাটলাম, তাহলে 9 3 27 শূন্য। তাহলে কত হচ্ছে? 300। তাহলে 300 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য ছিল। এবার যদি এখানে বলতো বিক্রয় মূল্য আর এখানে লাভ থাকতো, তাহলে মাথায় রাখবে এখানে আমার ক্ষতি যে করেছিলাম তখন লাভ হয়ে যেত, লাভ হয়ে গিয়ে 100 থেকে আমার 10 যোগ হয়ে যেত, তাহলে কত হতো? 110 হতো। তাহলে 110 থেকে আমি তখন এইটা গুণ করে দিতাম, গুণ করে ভাগ করে দিতাম, যেরকম ভাবে করেছি একই প্রসেসে হবে। শুধু আমার মাথায় রাখতে হবে ক্ষতি হলে বিয়োগ আর লাভ হলে 100 সঙ্গে সেটা আমার যোগ করতে হবে। এই প্রসেসে আমরা যদি করি তাহলে আমরা খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে এটা বের করে নিতে পারবো। ঠিক আছে।